আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো রাজশাহীতেও শুরু হল জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আজ সকাল ৯টায় জেলার পবা উপজেলার সিলিন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মাহবুবা খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ SIM রেজাউল করিম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা AKM আনোয়ার হোসেন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ ও হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আয়োজকরা জানান, আগামী 13 নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। রাজশাহী জেলায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী মোট 5,64,123 জন শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। জন্মসনদবিহীন শিশুরাও টিকা কার্ড দেখিয়ে এই টিকা নিতে পারবে। এদিকে নওগাঁয় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025। আজ সকালে শহরের চক এনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে শিশুকে টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এ সময় জানানো হয়, জেলায় 6,75,795 জন শিশু ও কিশোরকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করেছে 2,59,182 জন। আয়োজকরা জানান, শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন টিকা কেন্দ্র ও পর্যায়ক্রমে কমিউনিটি পর্যায়ে 18 কার্যদিবস ব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হবে। নওগাঁ সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক TMA মমিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের নাটোর সংবাদদাতা জানান, জেলায় আজ থেকে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল 9:30টায় নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় EPI টিকাদান কার্যক্রমের মতো টাইফয়েড টিকাদান কার্যক্রমকে সফল করতে হবে। 3,300 টাকা মূল্যের এই টিকা পরীক্ষিত এবং নিরাপদ। নির্ধারিত বয়সী শিশুদের টিকাদানের আওতায় আনতে পারলে টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত থাকবে। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরিফিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনোয়ারুল আজিম। নাটোরে নির্ধারিত বয়সী শিশুদের মধ্যে 1,588টি শিক্ষা প্রতিষ্ঠানের 2,99,341 জন শিক্ষার্থীকে আজ থেকে 30 অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটিতে জেলার 1,752টি টিকাদান কেন্দ্রে আরও 1,30,541 জন শিশুকে 1 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত টিকা প্রদান করা হবে। জেলার মোট 4,29,882 জন শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে। বিশ্বখ্যাত টাইমস হাওয়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ 1001 থেকে 1200-এর মধ্যে তৃতীয়বারের মতো স্থান করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই কৃতিত্ব অর্জন করায় রাবি উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব গতরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গবেষক সহ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। রাবির উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। নওগাঁয় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জেলায় গত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাতারা তিথি। এ সময় চুরি, ডাকাতি, সীমান্ত অপরাধ, মাদক ও সন্ত্রাস বিরোধী তৎপরতা বৃদ্ধির বিষয়ে নির্দেশনা দেন কর্মকর্তাগণ। সভায় স্থানীয় সরকারের উপপরিচালক TMA মমিন, পুলিশ, বিজিবি প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ অংশ নেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:41 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।